স্মৃতি না বড্ড বেদনাদায়ক। সকাল সকালেই তো এভাবে করে যখন আমি ফোনটা হাতে করে নিয়ে বের হই তখন শুধু আমার আগেকার দিনগুলোর কথা মনে পড়ে। কতই না সুন্দর ছিল দিনগুলো। সকাল সকালেই তো মাস্টারমশাই অফিসে চলে যেত, তারপর ফোনটাকে হাতে নিয়ে আমি বেরিয়ে পড়তাম সকালে সৌন্দর্য উপভোগ করতে। খুব মিস করি দিনগুলো। গুড মর্নিং ফ্রেন্ডস অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আলহামদুলিল্লাহ আমি তো বেশ ভালো আছি, কি বলবো। আর দেখো কোথায় এসে পড়েছি সকাল সকাল। তো এতটাও কিন্তু সকাল না, এখনই তো 9টার মতো বাজে। আর আমি এই যে আজকে যেহেতু ছুটির দিন, পুরো দিনটাই এনজয় করব। ঘরের কাজ তো সাথে থাকবেই, সেই সাথে বাইরে ঘোরাঘুরি, ফুল বাগান, সবজি বাগান সবটাতেই ঘুরবো, কারণ এগুলো হচ্ছে আমার মনের খোরাক। তো চলো যা যা করি তোমাদের সাথে সবটাই শেয়ার করব। তো চলো দেখতে থাকো। আর পুরো ভিডিওটা সত্যি কথা বলতে তারাই বেশ এনজয় করবে যারা প্রকৃতি ভালোবাসো, যে কথাটা আমি সবসময় বলে থাকি। তো চলো দেখতে থাকো, হ্যাঁ, এক এক করে। আর আমি এই তো এখন দাঁড়িয়ে আছি হচ্ছে এই যে এগুলোকে বলে হচ্ছে চন্দ্রমল্লিকা। তো এটা হচ্ছে পিঙ্ক পিঙ্ক কালার, দেখতেই পাচ্ছ কত সুন্দর। আর আমার পিছন সাইড এটা পুরোটাই চন্দ্রমল্লিকার বাগান, আর এই পাশে আছে। তো চলো তোমাদেরকে ব্যাক ক্যামেরায় দেখে। চন্দ্রমল্লিকা ফুলের গাছ, এই দেখো এখানে অনেক ছোট ছোট চারা। এই যে এগুলোতে কিন্তু এখন পর্যন্ত কলিও আসেনি, এই যে দেখো, দেরি হবে আরো। এই যেটাতে কলি এসেছে। তো চলো এখন এই যে এইদিকে যাব সাদা পরীদের কাছে। এই হলো সাদা পরী, আমার ক্রাশ, আমার ভালো লাগা, আমার কি বলবো সব। এদিকে দেখো এগুলো উঠিয়ে নিয়েছে, এই জন্য ফাঁকা। আর এগুলো থেকে মনে হয় তেমন একটা উঠানো হয়নি এখন পর্যন্ত, সেজন্য হচ্ছে এরকম। কলিগুলোকে দেখো, জাস্ট অসাধারণ। এই যে বন্ধুরা দেখো, এই যে এই হচ্ছে চন্দ্রমল্লিকার হলুদ ভার্সন, ঠিক আছে। একটা হলুদ পরি, একটা সাদা পরি, আর একটা হচ্ছে মেজেন্টা পরি। আর এটা হচ্ছে অ্যাস্টার ফুল। তো এখানে ভেঙে পড়েছিল, সেটাকে আমি একটু নিয়ে নিয়েছি। তো চলো মোটামুটি অনেকগুলো ভিডিও করেছি আমি, আর এখন আমি বের হয়ে যাব। আর আজকের মতো ফুল দেখা শেষ। আর এই যে আমার মেয়েকে নিয়ে আসছি, দেখো শুধু তারা দিচ্ছে একটু পর পর একটু পর পর। মামনি কখন যাবে কখন যাবে কখন যাবে আমার। আর এই যে দেখো আমার মেয়ে ফুল কুড়িয়ে কুড়িয়ে নিয়েছে। ওয়াও নাইস। একটা কমলা, একটা সাদা, একটা পিঙ্ক, আর একটা হলো কি জানি ইয়েলো, ইয়েলো, আর একটা হলো কি কালার, এটা অরেঞ্জ, এটা ইয়েলো। অরেঞ্জ। এটা হ্যাঁ, আর একটা ইয়েলো। চলো ওইটা কি কালার? ওইটাও পিঙ্ক। এত রোদ আসতেছে কি বলবো, সূর্যি মামা আজকে অনেক জোর জবরদস্ত উঠে গিয়েছে। সব আমার। কিসের ঝুটি? কোথায় ঝুটি রে? কোথায় ঝুটি? দাঁড়াও, ওই যে এখানে একটা ফুল পড়েছে, এটা নিয়ে নিই। এটা একটা ফুল পড়েছিল। তা আমার এই গাছ গাছ আমার মেয়ে বলতেছে ঝুটি খুলে দাও। এই ঝুটি আবার খুলে কেমনে আল্লাহ জানে। কিভাবে খুলবো রে? এই দাও, যাও যাও যাও। এই যে এটাকে খুললাম, আবার এই যে এটাকে আটকে দিলাম, দিয়ে এই যে কিট্টু দিয়ে দিলাম। টাটা টাটা ফুলের দলেরা, টাটা ফুলের দলেরা, টাটা ফুলের দলেরা। চলো কুয়াশা ভেজা, শিশির ভেজা, শিশির, এই যে শিশির। পাগুলা পরিষ্কার করে নিচ্ছি, নাহলে তো আমি রুমে ঢুকতে পারবো না, কাদা। আসো। বাইরে থেকে এসে তো হাত মুখটা ধুয়ে রান্নাঘরে চলে এসেছি। তো এখন হচ্ছে রান্না করব সেমাই। তো আমার ছেলে গতকালকে রাত্রে বলেছিল আম্মু সকাল সকাল সেমাই রান্না করো, তো সে কারণেই। আর দেখো কিছুটা সেমাই বের করে নিলাম, আর এই তো এভাবে করে হচ্ছে ক্লিপ লাগিয়ে ওটাকে রেখে দিলাম সাইডে।
তো সত্যি কথা বলতে ভিডিও করতে ভালো লাগে, আমার শেয়ার করতেও ভালো লাগে, কিন্তু আসলে সময় হচ্ছে না। এই যে ভিডিওগুলো করছি জানি না কখন এডিট করতে পারবো আর কখনই বা তোমাদের সাথে শেয়ার করতে পারবো। তবে এতটাই ভালো লাগার, তো এই তো চারপাশ সামলে নিজের জন্য সময় বের করাটা সত্যি অনেক কষ্টের। তো সেমাইটাকে ভেজে নিলাম, আর তারপরে এই যে দেখো গতকালকে রাত্রে ডাল ভুনা করেছিলাম, সেই সাথে রুটিও করেছিলাম। তো সেই ডাল ভুনা ছিল, আর আমি দুটো পরোটাও রেখে দিয়েছিলাম, তো সেগুলোই ভেজে নিলাম। তো একটা আমার মেয়ে খাবে আর একটা আমি খাবো। আর এখানে মাস্টারমশাইকে সকালবেলা ভাত ভুনা করে দিয়েছিলাম, সেটাই খেয়েছে। আর দেখো কতগুলো রেখে গেছে। এখন একটা সময় যাচ্ছে, বাইরে গেলে এত বেশি গরম লাগে, কিন্তু রুমে আসার সঙ্গে সঙ্গে মনে হয় যে আমি হচ্ছে ফ্রিজের মধ্যে ঢুকলাম, এতটাই ঠান্ডা লাগে। তো দেখো আমার মেয়ে হচ্ছে কম্বলের নিচে ঢুকে পড়েছে। আর ঘর দুয়ার এখনও ঝাড়া মোছা হয়নি, আগে খেয়ে নিচ্ছি কারণ বেশ বেলাও হয়ে গিয়েছে। তো ওদিকে মেয়েকে খাওয়াতে খাওয়াতে এদিকে কিন্তু আমি হচ্ছে দুধের মধ্যে সেমাইটা ঢেলে দিয়েছি, আর এটা কিন্তু হয়েও গিয়েছে। তো আজকে বাদাম কিশমিশ এগুলোর কোনোটাই দিব না, কেননা বাচ্চারা খেতে পছন্দ করলে মাস্টারমশাই খেতে পছন্দ করে না, সে কারণেই। তো দেখো সেমাইটা হয়ে গিয়েছে, তো এটাকে নামিয়ে রেখে আমি গিয়েছিলাম হচ্ছে কয়েকটা কাপড় ধুইতে। তো এখানে মাস্টারমশাই লুঙ্গি আর আমার হচ্ছে দুটো বোরখা ধুয়ে দিয়েছি, তো এগুলোকে নিয়ে যাব এখন ছাদে। তো ফোনটা হাতে করে নিয়ে এসেছিলাম, ছাদটা একটু তোমাদেরকে দেখাবো। তো এখানে এসে দেখি যে ভাবি রয়েছে, তাই আর হচ্ছে বেশ কিছু ক্যামেরাবন্দি করতে পারিনি, কেমন লজ্জা লজ্জা লাগে আর কি, সে কারণেই। তো অন্য এক সময় দেখাবো। আর এই যে দেখো ছাদে হচ্ছে ওনাদের বেশ কিছু ফুল গাছ। আর এই যে একটু আগে যেখানটাতে গেছিলাম দেখো চারপাশটা একদম রৌদ্রোজ্জ্বল ঝলমল করতেছে। ঘরের কাপড় লাগবে না, তুমি এগুলো নেওয়ার কথা আমাকে একটু পরে মনে করাই দিও, এই যে 12:30টার দিকে বা 1টার দিকে, ঠিক আছে? যখন আল্লাহু আকবার বলবে না তখন মনে করাই দিও আমাকে, ওকে? আগেকার দিনের সেই গোছানো আমিটা আজকাল বেশ অগোছালো। তো কেন বলছি বলো তো, এই যে ঘর দুয়ার ভালো মতো ঝাড়া মোছা না করেই আমি রান্না বসিয়ে দিয়েছি। তো মাংসের কালার দেখে হয়তো বুঝতে পারছো কি রান্না করব। তো আজকে একটু বিরিয়ানি রান্না করব, তো সে কারণে মাংসটাকে বসিয়ে দিয়েছিলাম। আর তারপরে তো এদিকে সব কিছু কুটা বাছা রেডি করেছি। তো মাংসটা হয়ে গিয়েছে, আর এখন হচ্ছে আলুটাকে ভেজে নিচ্ছি। তো পোলার চালটাকে আমি হচ্ছে একটু ভিজিয়ে রেখে ওটাকে পানি ঝরাতে দিয়েছি, সেই সাথে পেঁয়াজ বেরেস্তা করে নিয়েছি। আর এখন দেখো পোলার চালটাকে ভালো করে ভেজে নিচ্ছি। তো আজকে দুপুরে শুধু বিরিয়ানিটাই রান্না করব, তো এটা হচ্ছে দুপুরে রাত্রে খাবো, সে কারণেই। আর দেখো ভেবেছি যে হচ্ছে পোলাওটা বিরিয়ানিটা বসিয়ে রেখে আমি হচ্ছে কিন্তু ঘরের কাজগুলো সারতে পারবো। আর যদি ঘরের কাজ সেরে তারপর রান্না করতে আসি তাহলে বেশ খানিকটা সময় লেগে যাবে। তো চালটাকে ভালোভাবে ভাজা ভাজা করে নিয়ে আমি হচ্ছে মশলা সহ মাংসটাকে আরেকবার একটু ভালো করে ভাজা ভাজা করে নিলাম। আর তারপরে তো পরিমাণ মতো পানি দিয়ে এখন দিয়ে দিচ্ছি আলুগুলো। তো এগুলো সব আরেকবার ভালো মতো নাড়াচাড়া করে নিয়ে ঢেকে হচ্ছে রান্না করব। তো বিরিয়ানির কাজ শেষ মোটামুটি, আর কোনো কিছু করতে হবে না, একা একাই হয়ে যাবে। আর আজকে তেমন কিছু শেয়ার করব না, বিকেল বেলাটাতে আমরা হচ্ছে বেরিয়েছিলাম। তো বেরোনো বলতে এই তো মাঠে ঘাটে জঙ্গলে এসব জায়গাতেই। তো সেগুলো আর আজকে শেয়ার করতে পারবো না, কেননা ভিডিওতে এমনিতেই অনেক বড় হয়ে গিয়েছে। আর এই হচ্ছে আমার বিরিয়ানির লাস্ট লুক। তো দেখা হচ্ছে পরবর্তী দিনে পরবর্তী ভিডিওতে।